আপনি বলুন না, কাক যদি জলের মধ্যে সাঁতার কাটে আর মাছ যদি আকাশে উড়ে, সেটা কি ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। মাছ জলে ভাসে, কাক আকাশে উড়ে, যাকে যেখানে মানায়, যাকে যেখানে মানায় সেটাই তো মানাবে। এখন যদি আপনি যদি বাঘকে গৃহপালিত পশু রূপে বাঘ পুষেন করে, আর গরুকে যদি আপনি, গোমাতাকে যদি আপনি ফরেস্টে দিয়ে আসেন, তাহলে সেটা মানাবে? মানাবে। সেরকমই বাচ্চা থাকবে বাচ্চাদের মতো, শিশুরা থাকবে শিশুদের মতো করে করা হবে। কেন অনেক এখন বর্তমান দিনে, কেন আমাদের যুগেও আছে অনেক শিশু আছে যাদের মানসিক বয়সটা হচ্ছে 30-25 বছরের মতো। মানসিক বয়স আলাদা, দৈহিক বয়স আলাদা, প্রাকৃতিক বয়স আলাদা। এগুলো আপনি দর্শন শাস্ত্রে পড়বেন, একটা সাইকোলজিক্যাল একটা ব্যক্তিত্বের মধ্যে আপনি পড়বেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় কারণ মানসিক বয়স হচ্ছে বাচ্চাদের মতো, দৈহিক বয়স হচ্ছে বুড়াদের মতো। আবার কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মানসিক বয়সটাও ছোট, দৈহিক বয়সটাও ছোট, মানে একদম শিশু যে সে শিশুর মতনই রয়েছে। কিন্তু আমার মতে যে বাচ্চা শিশুদের বয়স 4 বছর বয়স থেকে শুরু করে 12 বছর বয়স অবধি শিশুরা ওই বয়সেরই ম্যাচুরিটি থাকা দরকার। এবং 4 বছর বয়স থেকে শুরু করে 12 বছর বয়সী শিশুদের যত পরিমাণ একটা লিমিট থাকে, একটা সীমাবদ্ধতা থাকে, সেই লিমিট, সেই সীমাবদ্ধতা অনুযায়ী জানা অজানা, শাস্ত্র পড়াশোনা থেকে শুরু করে খবর নিউজ থেকে শুরু করে যতটুকু জ্ঞান বুদ্ধি প্রয়োজন ততটুকু দরকার। কিন্তু প্রেম ভালোবাসা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, শ্বশুরবাড়ি, মানে এই সমস্ত বড়দের ভিডিও, ম্যাচুরিটি ভিডিও বাচ্চাদেরকে দিয়ে করানো হচ্ছে, ওদের ব্রেনটাকে ওয়াশ করা হচ্ছে। আর এখনকার দিনে বাচ্চারা তো এঁচড়ে পেকে যাচ্ছে, এত বেশি এঁচড়ে পেকে যাচ্ছে, এর জন্য মা বাবাই তাই কি করছে, বাচ্চাদেরকে দিয়ে যত রকমের উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে, বাচ্চাদেরকে দিয়ে বড়দের ভিডিও বানাচ্ছে। প্রাইভেসি তো প্রাইভেসি রইল না, প্রাইভেসি ভিডিওটাকে তারা পাবলিশ করছে, যে ভিডিওগুলো পার্সোনালিটি সেটাকে পাবলিশ করছে, বাচ্চাদেরকে ব্যবহার করে টাকা কামাই করছে। এই সমস্ত নোংরামি আর এই খারাপ খারাপ ড্রেস করে ভিডিও বানানো, রিলস ভিডিও বানানো, অশালীন ভিডিও বানানো, এবং মা ছেলের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্কটাকে খারাপভাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসা, এবং সংসারের জীবনে নানারকম টকঝাল মিষ্টি থাকবে। প্রত্যেকটা পরিবারে টকঝাল মিষ্টি থাকবে, প্রত্যেকটা পরিবারে রাগ অভিমান সুখ আনন্দ ঝগড়া থাকবে। এইটাকে ফেসবুকে একেবারে ট্রেন্ডস বানিয়ে নানারকম খিল্লি করা, খোরাক করা, এই সমস্ত নানারকম অরাজকতার মধ্য দিয়ে এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে এবং আমাদের সোশ্যাল মিডিয়াটাকে ঠিক রাখতে আমাদের একজন সৎ, একজন শিক্ষিত নারী, তাকে আমি ভগবান বলে ছোট করব না এবং ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না। এবং তিনি যে লড়াই করছেন, একজন একটা মহিলা, তিনি একজন আইনজীবী, তার নাম আপনি শুনেছেন, তিনি হলেন মিসেস সঙ্গীতা দাস জানা, এবং তিনি অ্যাডভোকেট, তিনি লয়ার। তো তিনি এই সমস্ত অরাজকতা, এই সমস্ত অন্যায়, এই সমস্ত দুর্নীতি, মানে সোশ্যাল মিডিয়ার যে নানারকম কেলেঙ্কারি হচ্ছে, নানারকম কেচ্ছাকারি হচ্ছে, অনাচার হচ্ছে, সেটা নিয়ে তিনি প্রোটেস্ট করেছেন, সংগ্রাম করেছেন, এবং যে সমস্ত শ্রেণীর মানুষরা সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। তো এই ঘটনায় কিছু কিছু পাবলিক সঙ্গীতা ম্যাডামকে গালাগালি দিয়েছে, কেউ কেউ আবার ডিজিটালভাবে অপমান করেছে। ডিজিটাল মানে কি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে অপমান করছে। কেউ কেউ আবার সঙ্গীতা ম্যামের প্রশংসায় পঞ্চমুখ,
কেউ কেউ আবার তাকে প্রণাম করছে, শ্রদ্ধা জানাচ্ছে, কেউ কেউ বলছে যে না উনি একদম সঠিক কাজ করেছে, উনি একদম ভালো কাজ করেছেন, আবার কেউ কেউ বলছে, কেউ কেউ আবার হুমকিও দিচ্ছে, আজে বাজে কথা বলছে। তো এই পরিস্থিতিতে আমার মনে হয়, দেখুন, চা শরবত তো কখনো এক হয় না। চা দুধ দিয়ে তৈরি হয়, দুধের মধ্যে একটু চিনি বেশি হয়, কেউ চিনি বেশি খায়, কেউ চিনি কম খায়, কেউ আবার এলাচ চিনি খেতে ভালোবাসে, কেউ আবার আদা চা খেতে ভালোবাসে। আর শরবত হবে বিভিন্ন রকম ভ্যারাইটির ফলের রস, অ্যাপেল জুস, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো জুস। তো চা শরবত কি কখনো এক হয়? নিশ্চয়ই এক হয় না। হাটের 5টা গুড় কখন সমান হয় না। তো দেখুন, যে সমস্ত মানুষ খারাপ খারাপ ভিডিও বানাচ্ছে, খারাপ খারাপ ড্রেস পরে নিজেদের শরীর প্রদর্শন করে নাচ লজ্জাকে জলাঞ্জলিতে অশ্লীল ভিডিও বানাচ্ছে, যে সমস্ত মানুষরা বাচ্চা মেয়েদেরকে ব্রেন ওয়াশ করছে, বাচ্চা ছেলেদেরকে ব্রেন ওয়াশ করছে। আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম, আমরা মাঠে খেলাধুলা করতাম, ইকির মিকির চাম চিকি, চামের আগায় মজুমদার, কিট খেলতাম, দাঁড়িয়া বান্দা খেলতাম, বা বুড়ি কোথায় যাচ্ছ জল আনতে, এগুলো আমরা খেলতাম। রান্নাবাটি থেকে শুরু করে পুতুল বিয়া, কালামাছি, আমরা এগুলোই খেলে মানে মাখা ভর্তি পাতা পুতা বালি কাদা মেখেই আমরা বড় পেয়েছি। তারপরে আমরা যখন মানে ফেসবুক খুলি, মানে মোবাইল হাতে আসে, তখনও কিন্তু আমরা এই সমস্ত মানে রিলস, টিকটক, ব্লগ ভিডিও এইসব বানাতাম না। ফেসবুক থাকতো, ফেসবুকে আমরা একটা কোথাও ঘুরতে যাওয়া বা ফ্যামিলি অনুষ্ঠানের ফটোগুলো আপডেট দিতাম, ওইটুকুই ছিল। কিন্তু এখন বর্তমানে দেখছি বাচ্চাদেরকে খারাপ ভিডিও বানানো হচ্ছে, অশ্লীল ভিডিও বানানো হচ্ছে। তো এই জিনিসগুলো যারা করছে, মানে খারাপ ভিডিও করছে, তাদের মধ্যে তো কোনো শিক্ষা নেই, তাদের মধ্যে তো কোনো রুচিবোধ নেই, মানে একটা জ্ঞান নেই। তারা তো ওরকম ভাবেই তৈরি হচ্ছে। আর সেই সমস্ত বিশেষ কোনো আজ ইতিহাস সাক্ষী আছে, একটা কঠিন বাস্তব সত্য কথা বলছি, যে ইতিহাস সাক্ষী আছে, যে সমস্ত মেয়েরা খারাপ ড্রেস পরেছে, খারাপ ড্রেস পরে অশালীন ভিডিও বানাচ্ছে ফুটেজ পাওয়ার জন্য, এবং ফেসবুকে মানে ইউটিউব ব্লগার ভিডিও যারা অশালীন ভিডিও বানাচ্ছে, তারা যে নারী নির্যাতনের শিকার হয়েছে, এটা কিন্তু এমন খবর জানা যায়নি। এমনকি তাদেরকে কেউ অপমান করেনি এবং তাদের কোনো সম্মান হানিও হয়নি, কোনো নারী নির্যাতনের কোনো ইজ্জতহানির ঘটনাও হয়নি। তারা বিপদে পড়ে, কারণ তারা তো নিজেদের সম্মানটাকে তো ওইভাবেই বিক্রি করছে, তারা তো নিজেদের সম্মান ইজ্জতটাকে তো ওইভাবেই বিক্রি করছে, তারা কিন্তু বিপদে পড়েনি। কিন্তু বর্তমানে যে সমস্ত নারীরা নারী নির্যাতনের শিকার হয়েছে, যে সমস্ত মেয়েরা রেপ হয়েছে, ধর্ষণ হয়েছে, তাদের মধ্যে কোনো নারী আজ অব্দি খারাপ ড্রেস পরেনি। অভয়া বলুন, কামোদিনী বলুন, সন্দেশখালীর ঘটনার কথা বলে, কোন সন্দেশখালীর মা বোনেরা কি কোনো খারাপ ড্রেস পরেছিল? সন্দেশখালী গ্রামে আরজিকরের অভয়া দিদি কি কোনো খারাপ ড্রেস পরেছিল? কামোদিনী কান্তকে কলেজ ছাত্রী কি খারাপ ড্রেস পরেছিল? অথবা কসবা ল কলেজের মধ্যে ঘটনা ঘটেছে, আইনজীবীকে ল কলেজের মধ্যে রেপ করেছিল, তিনি তো আইনজীবীর ড্রেস পরা, তার ইউনিফর্মটা কি খারাপ? তার ইউনিফর্ম ড্রেসটা কি খারাপ? তাহলে আপনি বলুন না, আজ অব্দি যে যত নারী নির্যাতন হয়েছে, সেসব নারীরা কোনো খারাপ ড্রেস পরে। আর যারা খারাপ ড্রেস পরে, নোংরা বিচ্ছিরি ড্রেস পরে যারা ফুটেজ খায়, সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করছে, সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও বানাচ্ছে, অশালীন ভিডিও বানাচ্ছে, তারা আজ অব্দি নারী নির্যাতনের শিকার হয়নি, কারণ তারা নিজেদেরকে ওইভাবে বিক্রি করছে সম্মানটাকে। তাই চা শরবত কখনো এক হয় না। চা মানে কি, যারা